পজিশনের মধ্যেই রয়েছে। তাদের মূল্যবোধের উপর ভিত্তি করে হ্যাভেলসের প্রোডাক্ট বদল নিয়ে আসছে 60টারও বেশি দেশে, যা তৈরি হচ্ছে সারা ভারত জুড়ে ছড়িয়ে থাকা 15টা অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে, যার মধ্যে রয়েছে 20টারও বেশি প্রোডাক্ট ভার্টিক্যাল আর তৈরি হচ্ছে 20,000-এরও বেশি এসকেইউ। আর এই প্রোডাক্টগুলো তাদের করে তুলেছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সেগমেন্ট সেক্টরে বিশ্বের অন্যতম প্রধান একটি নাম। হ্যাভেলস ইন্ডিয়া সেই অল্প কয়েকটা কোম্পানির মধ্যে একটা যারা চিন্তাভাবনা থেকে শুরু করে ডিজাইন এবং প্রোডাক্ট তৈরি সবকিছুই ভারতে করে থাকে। কয়েক দশক ধরে এক পরিবেশ বান্ধব ও প্রগতিশীল ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে হ্যাভেলস অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মেক ইন ইন্ডিয়া মুভমেন্ট তাদের আরও বেশি উদ্বুদ্ধ করে আর নতুন কিছু সৃষ্টির আকাঙ্ক্ষা তাদের এগিয়ে নিয়ে চলে। হ্যাভেলসের সাফল্যের মূল কারণ হলো এই কোম্পানির নতুন জিনিস তৈরি ও বিনয়ী থাকার বৈশিষ্ট্য। আর এই কারণেই তাদের কাছে ক্রেতাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। তারা নানা চ্যানেলের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং তাদের প্রোডাক্টগুলোকে আরও ভালো করে তোলে। তারা ক্রেতাদের মতামত শোনে, তাদের কি কি সমস্যা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে এবং তাদের টিম সেই সমস্ত ডিজাইন এবং প্রোডাক্ট তৈরি করে যা ভবিষ্যৎ জীবনকে আরও সহজ করে তোলে। আমাদের একটা টিম আছে যার নাম কনজিউমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজাইন। আর টিমটা যা করে সেটা হলো প্রোডাক্ট ইনোভেশনের কাজটা শুরু করতে কোম্পানিকে সাহায্য করা। তারা আমাদের কনজিউমারদের সাথে ইন্টারঅ্যাক্ট আর ইন্টারফেস করে এবং সেটা করা হয় ফিল্ড স্টাডির সাহায্যে, সেকেন্ডারি মার্কেটিং রিসার্চের থেকে পাওয়া বিভিন্ন তথ্যসমূহের মাধ্যমে। আর তারপর তারা সেই তথ্য ব্যবহার করে প্রথম আইডিয়াটা তৈরি করে, প্রথম আইডিয়া মানে একটা জিনিস তৈরির ক্ষেত্রে জিনিসটার ব্যাপারে একটা প্রাথমিক ধারণা দেয়। তারপর সেই ধারণাটা ভালোভাবে বোঝার পর তারা সেই জিনিসটা কেমন দেখতে লাগবে সেটার ফর্ম বা শেপ তৈরি করে। তারপর সেটা যায় ইঞ্জিনিয়ারিং টিমের কাছে আসল প্রোডাক্টটা তৈরির জন্যে। হ্যাভেলস পরিচিত তার উদ্ভাবনী চিন্তাভাবনার জন্য, আর এটা করে থাকে হ্যাভেলসের কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজাইন, যার আর এক নাম হলো সিএক্সডি। সিএক্সডি হলো হ্যাভেলস সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা সিআরআই এর অধীনে থাকা একটা স্ট্র্যাটেজিক ডিভিশন। সিআরআই এর প্রধান লক্ষ্য হলো বাস্তব জগতের সমস্যাগুলোকে যুগান্তকারী ইউজার সেন্ট্রিক অ্যাপ্রোচের মাধ্যমে কাটিয়ে ওঠা। প্রায় 20 বছর ধরে সিআরআই এই কোম্পানির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে আসছে। প্রথম দিকে এটা আমাদের প্রোডাকশনের প্ল্যানের একটা অংশ হিসেবে চালু করা হয়েছিল, আর এই টিমের লোকজন অ্যাপ্লায়েন্সের সাথে কো-লোকেটেড ছিল। 10 বছর আগে আমরা একটা সেন্ট্রাল অর্গানাইজেশন তৈরি করার সিদ্ধান্ত নিই, আর যেটার আমরা নাম দিই সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন। হ্যাভেলসে আমার কাজ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। ইনোভেটরদের জন্য এ এক আদর্শ জায়গা। একজন টেকনোলজিস্ট হিসেবে আর কি বা চাইতে পারি আমি, মানে এখানে নিজের আইডিয়া নিয়ে কাজ করার ক্ষেত্রে ফ্রিডম আর ফ্লেক্সিবিলিটি দুটোই রয়েছে। টেকনোলজি কাজে লাগিয়ে কনজিউমারদের জীবন অনেক সহজ করে তোলা যায়, আর একটা বড় ইকোসিস্টেমে কাজ করা যায় এন্টারপ্রেনিয়রের মতো। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন প্রজেক্ট থেকে খুবই সফল মার্কেট প্রোডাক্ট তৈরি হয়েছে। হ্যাভেলসের সিআরআই সত্যি একটা অসাধারণ ড্রিম টিম, যা নানা ধরনের প্রতিভাকে এক ছাদের নিচে নিয়ে আসে। ডিজাইনার, ভিজুয়ালাইজার, কগনিটিভ সায়েন্টিস্ট, রিসার্চার, ইন্ডাস্ট্রি লিডার এবং নতুন প্রতিভা, যারা সবাই একসঙ্গে কাজ করে সেরা প্রোডাক্ট তৈরি করে। এটা কোনো সাধারণ টিম নয়। হ্যাভেলস পরিবারের প্রতিটা প্রোডাক্ট ক্যাটাগরি এবং ব্র্যান্ডের অসাধারণ ডিজাইন তারাই তৈরি করে থাকে। হ্যাভেলস থেকে শুরু করে লয়েড, ক্র্যাবট্রি, স্ট্যান্ডার্ড এবং রিও। আজ আমাদের টিমে 850 জনেরও বেশি মানুষ রয়েছে
যারা 3টে আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে আছে। তো নয়ডাতে আমাদের 2টো সেটআপ রয়েছে আর একটা রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব আমাদের আছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে হ্যাভেলসের 4টে সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে, যাদের এরিয়া অফ ফোকাস হলো আইওটি, সফটওয়্যার অ্যান্ড সার্ফেস ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইন। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আইওটির ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম পুরোপুরি নিজেদের হবে, কারণ পরবর্তীকালে এই ডেটার উপর আমাদের কমপ্লিট কন্ট্রোল থাকা প্রয়োজন। বিভিন্ন প্রোডাক্টের ইউজার্স বিহেভিয়ার আমাদের কনজিউমারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার সাহায্যে আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর মতো টেকনোলজি ব্যবহার করে আরো স্মার্ট প্রোডাক্ট তৈরি করতে পারবো, যা আমাদের কনজিউমারদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে। আমি তো বলবো এটাই হ্যাভেলসকে বাকিদের থেকে আলাদা করে দেয়। অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয় এবং খুব তাড়াতাড়ি ও দক্ষতার সাথে নতুন ইনোভেশন বাজারে নিয়ে আসা হয়। তাদের লক্ষ্য হলো স্মার্ট জেনারেশনের জন্য স্মার্ট প্রোডাক্ট তৈরি করা। এই সেন্টারগুলোর লক্ষ্য হলো সমস্ত হ্যাভেলস প্রোডাক্টে স্মার্ট ইন্টেলিজেন্স ব্যবহার করা। প্রায় 850 সদস্যের R&D টিম একটা ডাইনামিক ইনোভেশন হাব তৈরি করে, যেখানে ব্রেইনস্টর্মিং সেশনগুলো থেকে বেরিয়ে আসে নানান অসাধারণ সব আইডিয়া। এই আইডিয়াগুলোকে তারপর বাস্তব এবং ক্রেতাদের উপযোগী করে তোলা হয় এবং অনেক পরিশ্রমের পর তা পৌঁছে যায় প্রোটোটাইপ স্টেজে। হ্যাভেলসকে বলা হয় ইলেকট্রিক এক্সপ্লোরার, যারা তাদের ক্রেতাদের বদলাতে থাকা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন কিছু তৈরি করতে থাকে। ক্রিয়েটিভিটি এবং অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং এর মিশেলে তৈরি হয় নতুন চিন্তাভাবনা এবং সমাধান। আমরা কোনো ক্লাসিক্যাল ইলেকট্রিক্যাল প্রোডাক্টের কোম্পানি নই, যারা বাইরে থেকে প্রোডাক্ট তৈরি করে বা টেকনোলজি নিয়ে আসে আর সেই টেকনোলজিগুলোকে এক জায়গায় করে বাজারে একটা প্রোডাক্ট নিয়ে আসে। যেমন ধরুন, আমি যদি একটা এয়ার কন্ডিশনার তৈরি করি, তাহলে এসিটার বিহেভিয়ার আমার নিয়ন্ত্রণে থাকবে, মানে কন্ট্রোলার। যদি আমাদের আরো ইনোভেশন নিয়ে আসতে হয় এয়ার কোয়ালিটি সেন্স করার জন্য, যদি আরো স্মার্ট কিছু করার প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ইম্পর্ট্যান্ট টেকনোলজির ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে, যার নাম কন্ট্রোলার। আর আমার মতে এই কারণেই আমরা একদম আলাদা, কারণ সব গুরুত্বপূর্ণ টেকনোলজি আমাদের নিজেদের। आजकल फिंगरप्रिंट खोल देते हैं सारे राज।